বলটা পিকনিকে যাচ্ছি আর আমব্রেলা ছাতা আমব্রেলা চেয়ার। কি বলছো তাঞ্চু, রেডি হয়ে গেছো? এই তো ওকে নিয়ে তো বেরিয়ে এলাম, আজকে তো আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ। খবর বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা একটা সচ্ছে শনিবার, তা ওই শনিতে বন্ধুরা মিলে আর কি, অফিসের কলিগরা মিলে একটা জায়গায় পিকনিকে যাচ্ছি, একটা স্টেট পার্কে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেট পার্কে। তো মেয়েও খুশি আছে। দেখো মেয়ে সানগ্লাসটা দেখো তো, আজকে নতুন সানগ্লাসটা তোমরা বলো দেখুন কেমন। আমার মেয়ের সানগ্লাসটা দেখাবে না। যাই হোক, যে কথাটা বলছিলাম যে মানে এখান থেকে কিছুক্ষণ দূরে সুনীল তোমাদের বলছে, তার একটা স্টেট পার্ক আছে। সেই স্টেট পার্কটাতে কীরকম কী চার্জ লাগে, এন্ট্রি ফি কীরকম, কী কী ফেসিলিটি দেয়, চলো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। আর আমরা কীরকম পিকনিকে এনজয় করছি তোমরাও দেখো। তা শুনি কতক্ষণ লাগবে? তোমার বন্ধুরা সব বেরিয়ে পড়েছে? বন্ধুরা কেমন আছে তোমরা? হ্যাঁ, আমার বন্ধুরা এবার বেরোচ্ছে। মোটামুটি এখান থেকে 50-60 মাইল মতো দূরত্ব, মানে 60 মাইল মানে ধরো 100 কিলোমিটার, 100 দূর আছে তো। হ্যাঁ, তা 1.5 ঘন্টা মতন সময় লাগবে। মানে আর যদি প্লেন রাস্তা হতো আরো তাড়াতাড়ি যেত, কিন্তু মোস্টলি তোমার এই ইন্টারনালও আছে এক্সটার্নালও আছে, কিন্তু মোটামুটি 9 মিনিটের ডিফারেন্স। ফ্রি ওয়ে পাওনি? ফ্রি ওয়ে 1 ঘন্টা 10 মিনিট, তারপরে ইন্টারনাল 1 ঘন্টা 20 মিনিট। তাই ইন্টারনালটা নেওয়াই ভালো, তাহলে একটুখানি মানে। বাবু তুমি কি করছো? ও ফ্লাওয়ার দেখাচ্ছে। দেখো আমাদের গাঁদা ফুল হয়েছে, গাঁদা ফুল হয়েছে, ওইখানে গোলাপগুলোর সিজনটা চলে গেছে, কিন্তু গাছটা ভালোই হয়েছে। ওইদিকে গোলাপটা ভালো হয়েছে, ওইদিকেটা দাঁড়াও তোমাকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের সূর্যমুখী যেটা বলে, সেটা একটা হয়েছে, এখনো কুড়িগুলো দেখো হয়ে আছে। এইটা একটা, এই দেখো। হ্যাঁ ওই টমেটো গাছটা দেখো তো, টমেটো গাছটা ছোট ছোট কিছু টমেটো হয়েছে। এই দেখো ছোট ছোট কিছু টমেটো, তুমি তুলে নিও না, টমেটো এখন হবে। টমেটো রেড টমেটো। এই দেখো, এটা একটা গোলাপি সিনটা চলে গেছে, দেখো সিনটা সব শুকিয়ে গেছে। এইখানে একটা আছে, দেখো একটা করে। এটা অনেক ভালো হয়েছিল। আরে হাইড্রোজেনিয়াটা দেখো বাবা, এখানকার যে, তুমি হাত দিও না, এখন হাত দিও না, জলে হারিয়ে যাবে। এই দেখো, এটা এখানকার অনেক, এটা ভালো ফুল, সবাই এই সময়টাতে লাগায়। কি বলছো তুমি? হ্যাঁ ওকে ওকে ওয়াটার চলো বাবু চলো, পিপল আর কলিং দেখো বন্ধুরা, এটা একটা হাইড্রোজেনিয়া গাছ, এই সময় হয় 1-2 মাসই হয়, তারপরে আবার শুকিয়ে যায়। হ্যাঁ ফ্লাওয়ার দেখাও তো, বলো হাইড্রোজেনিয়া। এবার চলো বন্ধুকে, আবার যে পার্কে গিয়ে তুমি কি খেলাধুলো করছো, সব জিনিসপত্র তুলেছো তো তুমি? সেগুলো সব তুলে নিয়েছো তো? চলো সেগুলো সব দেখাবো। এটা তো ইয়ের মতো নাকি? এটা কি তোমার পটলাক তো নাকি? হ্যাঁ পটলাক, কিছু খাবার করে নিয়ে গেছে, কারণ গিয়ে পরে এখন অলরেডি 7:30 বেড়ে গেছে, তো গিয়ে রান্না করার সময় হবে না। হ্যাঁ, ওই জন্য তোমার বাড়ি থেকে কিছু খাবার দাবার করে নিয়ে গেছি, ওরাও কিছু খাবার দাবার করে নিয়ে যাবে। দেখা যাচ্ছে ওখানে গিয়ে ওখানে গিয়ে যে টেবিলটা দেখায়। চলো এখন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ভেগেল স্টেট পার্কে। মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগলো। মধ্যিখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, সেই জন্য একটু বোধহয় বেশি লাগলো। মেয়েকে তাঞ্চু একটু খাওয়াচ্ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে ভিজিটার সেন্টার। সমস্ত স্টেট পার্কেই এখানে গেলে তোমার ঢোকার আগে একটা ভিজিটার সেন্টার থাকে, আর সেটা কন্টিনিউয়াসলি তোমার হতে থাকে, মানে তোমার মেনটেনেন্সের থাকে। এবং তাকে এখানে দেখছো তুমি, এটা নতুন করে একটু পার্কিং লট বানাচ্ছে। এইটা হচ্ছে ভেগেল স্টেট পার্কের ভিজিটিং সেন্টার। এই সামনেটা, এখানটা পার্কিং লটটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, কারণ অন্য দিকের পার্কিং লটগুলো তোমরা দেখতে পাচ্ছ যেটা অলরেডি তৈরি আছে। আর এটা হচ্ছে সেমি একটা গলফ গ্রাউন্ড মতো, মানে একটা গলফ গ্রাউন্ড তো বিশাল বড় হয়, কিন্তু এটা একটা বাচ্চাদের গলফ গ্রাউন্ড, মানে মোটামুটি স্টার্টার গলফ গ্রাউন্ড বলতে পারো। এখানে দেখো এই হোল 1 পার্ট 2 এইরকম দেখা যাচ্ছে। এটা একটা গলফ গ্রাউন্ড। দেখো এখানে কিছু লোক খেলছে, ওরা এই দেখো তোমরা গলফটাকে খেলছে ওরা। তাই আমরা এখনো ঢুকিনি, এইবার ঢুকবো। তা তাঞ্চু যেমন বলছিল, যেখানে পটলাকে অ্যারেঞ্জমেন্ট করেছে তাঞ্চুর আমার যে আরো 2 বন্ধু আছে তাদের ওয়াইফ, তা সেইটাই এখানে এখন আমরা সবাই ফ্যামিলি একটা আউটিং মতো হবে। আমার বন্ধুর 2টো বাচ্চা আছে, তা একজনের বয়স আবার আমার মেয়ের বয়সী। তা আশা করি ওদের বেশ ভাল লাগবে এখানে। তা এখানে এই যে তোমরা পার্কিং দেখছো, পার্কিং এর চার্জ নেয় $5,
মানে একটা ডে পাস থাকে, সেই ডে পাসে তোমার $5 পার্কিং চার্জ নেয়, সারাটা দিন তুমি রাখতে পারবে। দিয়ে তারপর মানে এটা মাল্টিপল এন্ট্রি, মানে হচ্ছে তুমি এমন নয় যে একবার এন্ট্রিতেই তোমাকে ইয়ে করে দিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরো এই আমাদের চিড়িয়াখানার মতো ব্যাপারটা, যে একদিনের ডে আউটিং কাছাকাছি যারা থাকে, এটা বেশ উইকেন্ড রিট্রিটের মতো, বেশ ভাল লাগে জিনিসটা। তো সেটাই এখানে আমরা এনজয় করব, আরও তোমাদের ভিডিও করব এবং দেখাবো। চলো পরে আবার দেখা হচ্ছে। ছাড় 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 ছাড়, এদিকে ছাড়। If it's very loose, I will tighten it. Throw, 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 throw. Throw, 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 Bhavesh, throw, throw, throw. Pravesh, come. জিল্লা কোথায় গেল? এই জিল্লা কোথায় গেল? ওই তো গাড়ি চড়াচ্ছে, ওই জিনিসপত্র আসছে। খেলা হলো বাবু, খেলা হলো? কি খেলা হলো? Yes, বাবু। Yes. Yeah. Yeah, football. Yeah, kick. Okay. 1, 2, 3. David. Say 3, 2, 1. Yeah, good. কি শুনি? কি করছো? তুমি কি টেস্টিং স্টার্ট করলে নাকি? আমি এখানে ক্যাম্পিং করেছি। বাবু বাবু তুই যাবি? যাবি? আয় বাবু coming here? coming here. Yeah, she was waiting actually. There you go. বাবু কেমন? কেমন এটা? এটা একটু অন্যরকম বাবু, অন্যরকম। Put her piece, yeah. সত্যি একটু অন্যরকম গো। ভালো দোলাটা হচ্ছে কিন্তু। হ্যাঁ, ভালোই তোলা হচ্ছে, আর বেশিক্ষণ থাকলে ঘুমিয়েই পড়বো। I'm saying that after some time I'll sleep if I sit. Yeah. এবার নেক্সট লাইনে কে আছে? Yeah, I said yes. So what all we got? Jay, this is Danish. Danish. Yeah. Cheese Danish, and this is almond Danish. This is aloo parota. আলু পরোটা, হোমমেড আলু পরোটা, হোমমেড আলু পরোটা। এটা হচ্ছে টুফু রাইস, টুফু রাইস। এটা হচ্ছে Brownies. হোমমেড ব্রাউনি। এটা Spring roll. স্প্রিং রোল। এটা পাস্তা, Paneer pasta. গ্লাস, ধোকলা, খামান। ওকে, খামান। ডাল, ডাল। এটা ছাঁচ, ছাঁচ, আর ওইটা চাটা এখনো খোলা হয়নি। খোলা। এটা আছে আমাদের লাঞ্চের মেনু। হুম। আর এরা হচ্ছে কুক, শেফ 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 বাবা, তুমি কি ঐন্দ্রিলা। করেছো? তুমি কি করেছো? তুমি কথা বলো না কেন? Okay, guys, let's get started. Sure. Plates are there. আমাদের এখন দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, দেখো সব র্যাপ আপ হচ্ছে ওই দিকটা। আর আমি বললাম আমি একটু তোমাদেরকে দেখাই বাইরেটা কীরকম। এই দেখো, এদিকে এসে এই দিকটা হচ্ছে ফিশিং মানে এরিয়া, মানে এখানকার লোকেরা ভীষণ তোমার মাছ ধরতে পছন্দ করে। এই জন্য মোস্ট অফ দ্য, এটা তো একটা স্টেট পার্ক, অনেকগুলো আছে। ঠিক, তার আগে তোমাদের দেখাই। এই দেখো পাহাড়ের ওপরে মেঘটা কীরকম লাগছে, ফাটাফাটি লাগছে। আমাদের উঠি যাওয়াতে রোদও উঠেছে, আবার একটা অপূর্ব একটা সৌন্দর্য। ব্যাস, আমার তো মানে মুনারের কথা মনে পড়ে গেল। মুনারে যখন আমরা বেড়াতে গেছিলাম, এটা পুরো ইয়েতে ভর্তি ছিল, মেঘে ঢাকা ছিল। যাকে যে কথাটা বলছিলাম, এই দেখো যখন ফিশিং এরিয়া, সব জায়গায় এরকম করে, সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায় এরকম করে একটা ফিশিং এরিয়া থাকে। দেখো এর ওপর চালা দেওয়া থাকে, আর এই মিডিলটাতে লোকজন এসে মানে ফিশ ধরে। আমি দেখি দাঁড়া এখন কেউ মাছ ধরছে কিনা। ও হ্যাঁ, এখানে দেখো মাছ ধরছে। আমি দূর থেকেই নিচ্ছি, কারণ আমি তো জানি না লোকজন এখানে কীরকম রিয়াক্ট করতে পারে, কারণ আমি তো কোনো মানে শান্তভাবে মাছ ধরছি এসে। এইদিকে দেখো, এদিকে বসে বসে মাছ ধরছে, এখন জাল ফেলে বসে আছে। কখন যে মাছ উঠবে সে তো আমি আর জানি না। আদৌ কি সারাদিনে একটা মাছ পায় কিনা, আবার সে মাছ ভাজা করে খায় কিনা তা আমি জানি না। কিন্তু অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে মাছটা পায় তারা রাতেরবেলা গিয়ে গ্রিল করে খায়। আর আরেকটা জিনিস দেখো, এখানকার এই বিচটা দেখো, এটা তো হচ্ছে জর্জিয়া স্টেট। এই জর্জিয়া স্টেটে খুব একটা সমুদ্র কিছু নেই,
বেশিরভাগ আছে ফ্লোরিডা স্টেটটাতে, মানে এর পরের স্টেটে আলাবামা আছে মাঝখানে, তারপরে ফ্লোরিডা। আমরা যখন গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। কিন্তু এই যে তোমরা সি বিচটা দেখতে পাচ্ছ, এই সি বিচটা কিন্তু একটা আর্টিফিশিয়াল সি বিচ এটা তৈরি করেছে। সব স্টেট পার্কের সঙ্গে এরকম জল থাকে বলে দেখো বালি টালিগুলো এরা কীরকমভাবে কি দিয়েছে। তারা আমি যাই একটু ভেতর দিয়ে, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। তার আগে ফিশিং এরিয়াটা দেখাই, দেখো দেখো লোকজন ধরছে, আমি দেখি জলের কাছে যাই। এই যে বসার জায়গা মতোগুলো করা আছে, এখানে এরা সারাদিন বসে থাকে এবং ছিপ ঝুলিয়ে। আর এই দেখো এরকম একটা ঢাল মতো করা আছে, এখানে মাছ এটাকে ঝুলিয়ে রাখে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে বলো, মাঝখান থেকে ইয়েটাকে ফাটাফাটি সুন্দর দেখতে লাগছে দেখতে। তা শুরুতে বন্ধুরা এখানে প্ল্যান করলো বলে এই জায়গাটা আসা হলো। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা কাছাকাছি মতো দূরত্ব। বেশ মানে আমি আগে কখনো আসিনি। আর হচ্ছে ওয়েদারটাও খুব একটা রোদও নেই, রোদ থাকলে মাথা খুব ধরে যায় এখানকার রোদগুলোতে। কিন্তু খুব ভালো আজকের ওয়েদারটা আছে, একটু শানি মাঝে মাঝে উঠছে আর বেশিরভাগ সময় মেঘলা থাকছে। আর এই দেখো এই জায়গাটা হচ্ছে একটা বোটিং এরিয়া। এখান থেকে চাইলে কেউ বোটও করতে পারে। আমি আসার সময় দেখলাম 2-1জন বোটিং করছে। আর একজন যে বসে আছে ভদ্রলোক, সে বোধহয় কাউন্টারে আছে, টাকা পয়সা সবই দেওয়া হয়। কিন্তু আজকে আমরা বোটিং খুব একটা করছি না, কারণ 2-3টে বাচ্চা আছে, তাদেরকে নিয়ে জলের মধ্যে একটু রিস্কি হয়ে যাবে, সেই জন্য আজকে বোটিং করছি না। এই জায়গাটাও দেখো, এখানে বসেও কেউ চাইলে মাছ ধরতে পারে। চলো তোমাদের এই যে আর্টিফিশিয়াল বিচটার কথা বলছিলাম, চলো সেই জায়গাটা থেকে ঘুরিয়ে আনি। আমি নেমি, এদিকে আবার ডগ নিয়ে কেউ ওয়াকিং করছে, দেখো এগুলো। আমার মেয়ে, আমার শরীর ওখানে বসে আছে, ওরা সব ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুতি করছে। নো লাইফ গার্ড সুইং অ্যাট এ ওন রিস্ক, এখানে লেখা আছে যদি তুমি সুইং করো তাহলে নিজের রিস্কে করবে, কোনো লাইফ গার্ড নেই। অর্থাৎ না সুইং করাই বোধহয় বেটার। কাঠের রাস্তার মতো করা আছে, যেমন অন্য অন্য সি বিচগুলোতে করা থাকে, সেখানেতে এটাতেও সেরকম করা আছে দেখো। আর এখানটা হচ্ছে ভেন্ডিং মেশিন আছে, আর বোধহয় রেস্টরুম আছে। হ্যাঁ ওমেনের রেস্টরুম আছে, এখন যাইনি আমরা। যাই হোক দেখো যে বিচটার কথা বলছেন, এই বিচটা যে বালিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এটা মানে তৈরি করেছে এরা স্টেট পার্কে। এরা খুব বাদ নেয় তো, মানে এই গ্রীষ্মকালটাই তো এদের এখানে রোদ থাকে, বাকি সময়গুলো তো মোস্টলি আগস্ট সেপ্টেম্বর থেকে ঠান্ডা আস্তে আস্তে পড়তে আরম্ভ করে। এই 2-3 মাস ওই জন্য ওরা পুরো রোদ বালির ওপরে শুয়ে থাকে। দেখো এই বালিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এটা তৈরি করা বালি, কোনো সি বিচের বালি নয়। আমি জানি না এখানে আসার আগে এরকম করে বালি তো আরবে টরবে হয়েছে শুনেছি, সি বিচ তৈরি করেছে, কিন্তু আমাদের দেশে তো এরকম কোনো কনসেপ্ট আছে বলে আমি জানি না, কিন্তু এখন হয়েছে কিনা হতেও পারে। যাই হোক, কিন্তু এখানে কিন্তু এইগুলো অনেক সব মোস্ট অফ দ্য স্টেট পার্কই এরকমভাবে বালি তৈরি করে। আর এই জায়গাটা দেখো সুইমিং করতে চাইলে এই যে ইয়েলো একটা পাইপের মতো দেওয়া আছে না, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওই যে পাইপের মতো দেওয়ার জায়গাটা, ওই জায়গা অবধি সুইমিং করা যাবে, তারপরে কিন্তু আর সুইমিং করা যাবে না। মানে একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যেহেতু লাইফ গার্ড নেই, জলটা কম থাকে, সেই জায়গাটাতেই এরা সুইমিং করতে দেয়। একটা বাচ্চা করছে, আমার মেয়ে দেখলে একটু লাফালাফি করতে পারে। তা কেমন লাগলো আমাদের এখানকার স্টেট পার্কটাতে? এটাই মোটামুটি। এখন আমরা একটু আধটু ঘুরবো টুরবো, কিছু খেলাধুলা করবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অবশ্য টি ব্রেকটা বাকি আছে, টি ব্রেকটা পরে হবে। কেমন লাগলো আজকে স্টেট পার্কটা? তোমাদের ওখানকার স্টেট পার্কের থেকে কি কিছু ভালো লাগলো বা অন্যরকম কিছু লাগলো? আমার ভালো লাগে মাঝে মাঝে স্টেট পার্কগুলো। আমি কেন অনেকেই এই শনি রবিবারগুলো আসে গ্রীষ্মকালে। তা যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা ক্লিক করো, যাতে পরে আরও যে ভিডিওগুলো আসছে সেগুলো তোমরা দেখতে পাও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।